আমি রেখে যাচ্ছি তোমাদের মাঝে দুইটা দলিল, যতক্ষণ এই দুটো ধরে রাখতে পারবে অতক্ষণ তোমরা গোমরাহ হবে না। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আর একটা সুন্নতি, আমি নবীর সুন্নাত। এ জায়গা নবী একটা বলে নাই যে শুধু কোরআন ধরে রাখো। যারা স্লোগান দেয় আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, সংসদে জালো, হাদিস একবারও কয় না। তারা এই হাদিসের একটা অংশকে গ্রহণ করেছে, আরেকটা অংশকে বাদ দিয়েছে। তারা কোরআনকে শুধু সংবিধান মানে, শুধু কোরআনের সংবিধান দিয়ে দেশ চালানো সম্ভব না। কোরআন এবং সুন্নাহ দুইটাই লাগবে সংবিধান হিসাবে। যারা শুধু কোরআন বলে হাদিস বাদ দিয়ে, শুধু কোরআনের স্লোগান দিয়ে হাদিস বাদ দিয়ে, তারা রিসালাতকে অস্বীকার করছে বলে প্রমাণ হবে। লাগবে কয়টা মার্কা? কয়টা মার্কায় ভোট দেবেন? কয়টা মার্কায় ভোট দেবেন? নৌকো, ধানের শীষ, লাঙ্গল, দাড়িপাল্লা। দাড়িপাল্লার লোকও তো আছে এর মধ্যে, তারা এবার ষোলো হয়ে গেছে। সেই আমি যে দুই মার্কা কইতে চাচ্ছি, ওই দুই মার্কার সাথে যে মার্কা মেলে আপনাকে এই সব মার্কা সেইটারই দিতে পারবেন ভোট, সমস্যা নেই। কোরআন মার্কা আর হাদিস মার্কা। মার্কা দুটো কি? কোরআন মার্কা আর হাদিস মার্কা। কোরআন মার্কায় দিলে ভোট অল্প কজনে পাবে, আর কেউ শান্তি পাবে না, কেউ কালো না। কোরআন মার্কায় দিলে ভোট মুসলমান হইলে বলতে হবে, মুসলমান না হলে বলার দরকার নেই। কোরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট। কোরআন হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রাসূল যেখানে, নারায়ে তাকবীর। নৌকো মার্কালারা যদি কোরআন সুন্নাহর সাথে মেলে তারে ভোট দেব, দাড়িপাল্লাওয়ালা যদি মেলে তারে দেব, ধানের শীষওয়ালা যদি মেলে তারে দেব। কেউ যদি না মেলে কেউ রে দেব না, যে মেলবে তারে দেব। কথা বলেন। নবী পাক দুই খান রেখে গেছে, আপনি এক খান ধরেন এক খান ছাড়েন। আরেক দল বাড়াইছে আহলে কোরআন, আরেক দল বাড়াইছে আহলে হাদিস। ভাগাভাগি ফেলাইছে। ভালো করে মনে রাখেন, ভালো করে মনে রাখেন। আমের বীজ লাগান তো আপনার দেখতে আমের চাষ হয়। আমের আঠি লাগাইছেন, আমের আঠি লাগায় না, বিসি আঠি কয় না, বিসি কয়, আঠি তো কয়, আঠি, আমের আঠি। তো ল্যাংড়া আমের আঠি নিয়ে আইছেন। এই ল্যাংড়া আমের আঠি যে কৃষিবিদদের কাছে শুনিয়ে যে 1 বিঘে বইতে কয়টা লাগানো যায়, তো কইছে যে 1 বিঘে জমিতে 100 আঠি লাগানো যায়। আপনি 100 আঠি নিয়ে আইছেন, সিজনের শেষে আর আঠি পাওয়ার মতো না, এর মধ্যে জমি পেয়ে গেছেন 2 বিঘে। নিয়মতান্ত্রিক ভাবে হলো 1 বিঘেতে 100 আঠি হলে ঠিক হয়, সেই জায়গা 2 বিঘেতে লাগালে পাতলা পাতলা হয়ে যাবে। এখন কি করা যায়? ওই আঠির ভিতরে তো ভাগ আছে, 2 পাটটা না, হাইড়িয়ে অর্ধেক অর্ধেক করে 200 বানায় লাগাই দিয়েছে। জ্বালাবে, গজাবে, গাছ হবে, আম পাবেন, ও আঠিও পাবেন না, মাটিতে পচে যাবে। ঠিক না? ইমানের জন্য 2টা পাঠ, এক পাঠ আল্লাহ, আরেক পাঠ রসুল, এক পাঠ কোরআন, আরেক পাঠ হাদিস, এক পাঠ কে বলা হয় ফরজ, আরেক পাঠ সুন্নাহ। এই পাঠ ভাগ করে যদি আলাদা করে লাগান তাহলে আপনার হবে না। এক দল আহলে কোরআন, আরেক দল আহলে হাদিস, আঠিরে ভাগ করে ভাগ করে লাগানো শুরু হয়ে গেছে। আমরা কোরআন ও হাদিসকে একসাথে মিলাইয়া 2টার সংবিধান মানতে চাই। কথা বলেন ঠিক না? নবী পাক যখন আয়াতের দ্বারা বুঝছে আর বাঁচবো না, হায়াত শেষ, তখন হুজুর সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞেস করে, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, তোমরা সাক্ষী দাও আমাকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ আমারে তাবলীগ করতে পাঠাইছে, আমি কি তোমাদের কাছে পরিপূর্ণ তাবলীগ করেছি? আমার কাছে যা নাজিল হয়েছে সব কি তোমাদের কাছে পৌঁছাইছি? সাহাবায়ে কিরাম সাক্ষী দিলেন, ক্বালু বালা, জি হুজুর, একটুও বাকি রাখেন নাই, একটুও বাকি রাখেন নাই। 3বার সাক্ষী দিয়েছে। এবার হুজুর আল্লাহকে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। সাক্ষী রাখার পরে এবার নবী পাক আল্লাহ পাককে বললেন, আল্লাহ আমি তো চলে যাচ্ছি, আনা কাফাতুল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, আনা খাতামুন নাবিয়্যিন, গোটা মানব জাতির সত্য কি বলা হয় সুসংবাদ দেওয়ার জন্য, গোটা মানব জাতির হক কথা বুঝানোর জন্য আল্লাহ তুমি আমারে পাঠিয়েছিলে। আমার হায়াত শেষ হয়ে গেল, এখন এই নবুয়তির কার্যক্রম ধরে রাখবে কে? নবুয়তির কার্যক্রম ধরে রাখবে কে? নবী না থাকলে তো দেশে দিন থাকবে না। হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার পরে আর কোন নবী আসবে না, তবে অ্যাসিস্ট্যান্ট নবী আসবে, লক্ষ লক্ষ অ্যাসিস্ট্যান্ট নবী। এরা তাদের কাছে জিব্রাইল যাবে না, তাদের কাছে ওহী যাবে না, এই অ্যাসিস্ট্যান্ট নবীরে তুমি দায়িত্ব দাও। আল্লাহ অ্যাসিস্ট্যান্ট নবী কারা? যত ডিসি হবে এরা আল্লাহ, আল্লাহ এসপি, আল্লাহ ডিআইজি, আল্লাহ সেনা প্রধান, আল্লাহ আইজি,
আল্লাহ এমপি, আল্লাহ মন্ত্রী, এই অ্যাসিস্ট্যান্ট নবী কারা হবে? আল্লাহ রসুল বললেন, আল্লাহ পাক বলেন কুরআন শরীফের আয়াতের মধ্যে পড়িয়ে দেখো, তাকে নাম আছে। কোন আয়াত পড়বো? আল্লাহ বললেন পড়ো, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। গোটা মানব জাতির মধ্যে আল্লাহকে ভয় করার মতো ভয় করে ওলামায়ে কেরাম, যারা নবীরা আমারে ভয় করতো তাই তাদেরকে নবুয়তি দিয়েছি। নবীদের পরে আল্লাহকে পরিপূর্ণ ভয় করে ওলামায়ে কেরাম, কাজেই অ্যাসিস্ট্যান্ট নবী হওয়ার যোগ্যতা রাখে ওলামায়ে কেরাম। নবী আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হুজুর এবার উলামায়ে কেরামকে অ্যাসিস্ট্যান্ট নবী বলে ঘোষণা দিলেন। এবার আসেন, যদি আপনি এই অ্যাসিস্ট্যান্ট নবীকে গালি দেন, গালিটা লাগবে কার গায়ে? এগে রাজাকার, মৌলবাদ, তালেবান, হরকত, আল জেহাদ, তারপরে জঙ্গি মঙ্গি, আর দাতালের দল এমন আবালের আবাল, হরকত বোঝে না। এক মাদ্রাসার বাইরে আইটে যাচ্ছে, যার সময় শুনে যে সেই মাদ্রাসায় হরকতের ট্রেনিং হচ্ছে, যাইয়ে মামলা দিয়ে দিচ্ছে, র্যাব পাঠাই দিচ্ছে, পুলিশ পাঠায়, যান ওখানে হরকতের ট্রেনিং হচ্ছে, যাইয়ে হুজুরকে ধরে নিয়ে গেছে। কি হরকতের ট্রেনিং হচ্ছে? মাদ্রাসার মধ্যে বসে কোটি কোটি পোলা পান্ডে হুজুররা পড়াচ্ছে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আরবিতে জের জবর পেশ আছে না, এক জবর এক জের এক পেশে কি কয়? দুই জবর দুই পেশ দুই জেরে কি কয়? তানবিন কয়। এই তানবিন আর হরকত পড়াচ্ছে, আর ও দাতাল বসছে যে এই যে হরকতের ট্রেনিং আছে। না বুঝিয়া এই সমস্ত উলামায়ে কেরামের উপরে ধাব্বা দাও। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই জাতির কান্ডারি, এই জাতির হিতাকাঙ্ক্ষী একমাত্র দরদি যদি হয় উলামায়ে কেরাম, এই জাতির দরদি। আপনি বোঝেন আর না বোঝেন, এদিক তাকান। উলামায়ে কিরাম কখনো আপনাদের অমঙ্গল চায় না, অকল্যাণ চায় না। আপনি দিনের বেলা কামাই রোজগার করে হুজুরকে শুক্রবারে এক মুঠ মুষ্টি চাল দিয়ে আপনার দায়িত্ব খালাস, রাত্রির নাক ডাইয়ে ঘুমাই রয়েছেন, আপনার কোনো খবর নাই, একেবারে ঘুমের বড়ি খাইয়ে টাইট করে ঘুমাই রয়েছেন। হুজুররা ওই এক মুঠ চাল খাইয়ে শেষ রাত্রি উঠে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করে। আপনার জন্য আপনি দোয়া করেন না, ওরাই দোয়া করে। এই যে আপনার বাড়ি এক মুঠ ভাত খায় মাদ্রাসার ছাত্র লজিং, আপনার স্ত্রী গর্ভবতী, এই লজিং আলা তালবে আলিমরে আপনার স্ত্রী সিগন্যাল দিয়েছে যে বাবা বাবা তোমার মনে হয় কয়েকদিন ভাত খাতে আসা হবে না। কাকি কি হয়েছে? কয় যে আমার মনে হয় সিজারে যাতে হবে না, বাচ্চা নামাতি ডেলিভারির জন্য সিজারে যা লাগতে পারে, সেই কয়েকদিন তোমার বোর্ডিং খাওয়া লাগবে না। ও যাইয়া বোর্ডিং তো টাকা দেওয়ার কাজে নেই, ও যাইয়া যাই নামাজে বসে 2 রাকাত নামাজ পড়ে এই যে কান্না শুরু হচ্ছে, আল্লাহ তোমার ভাই ধরি আমার কাকি যেন সিজারে না যায়, আমার কাকি সিজারে গেলে আমি ভাত খাওয়ানি কোন যাইতে, আল্লাহ আমার কাকিরে ঘরে বসে নর্মাল ডেলিভারি দিও। আপনি তো সিজারের জন্য ভ্যান চালাইয়া ভয়সা করে গুছাই রেডি হচ্ছেন, বইয়ে বের রাখের থেকে টাকা নিয়ে রেডি হয়েছেন, সিজারে যাবেন। ওদিকে তালবি আলিম সে ভাতের অভাবে ভাতের ভয়তে যাই নামাজে সিজদায় পড়ে কাঁদতেছে আপনার সিজার ঠেয়ানোর জন্য, তার চোখের পানিতে আল্লাহ তাআলা 10 মিনিটের মধ্যে ঘরের মধ্যে নর্মাল ডেলিভারি দিয়ে দিয়েছে। আর সেই মৌলবীরা কোন মৌলবীরা দেশটা খালো, দেশের কি খালো, দেশের কি খালো? ছোটবেলায় আমার আব্বা আমার 5 পাই দিয়ে ফাটাতো, যে দোকানেতে 2 বিড়ি নিয়ে গিয়ে ওই সোনালী পাতার বিড়ি, মনে আছে না মুরব্বীকে? শালপাতার বিড়ি, শালপাতার বিড়ি 5 পাইতে 2 দিত, আমি তাই কিনছি। এখন সেই বিড়ি একটার দাম কত হয়ে গেছে? সেই বিড়ির দাম একটার দাম এত হয়ে গেছে। এই বিড়ির দাম বাড়াইছে কোন হুজুর বিড়ি খাইয়ে? হুজুররা দেশে সপ্তাহ সর্বনাশ করলো। মদের দাম বাড়ালো কিনা, গাঁজার দাম বাড়ালো কিনা, ফেন্সিডিলের দাম বাড়ালো কিনা, এই সব দ্রব্যমূল্য দাম বাড়ছে। দাইয়ে পেয়ে বুড়ির ফাঁসায় আর এক জায়গায় কয়জনে বসে কয় সেমরি মহিলা বসে এই গল্প সল্প হতেছে। এর মধ্যে কেমন যেন গন্ধ আসতেছে। এখন গন্ধ আসলি পারা তো সন্দেহ যে তো বাইকটাই ছাড়ছে কেউ, একজন এই জরিনে তুই, ও কায় ডলি তুই। এইভাবে যুবতী যারা আছে তারা ঠেলা ঠেলি হয়ে মোটামুটি নিজেকে জিম্মাদারি খালাস করছে। ছেলে ওই জায়গায় বুড়ি, সে বুড়ি আর ঝগড়া হতে পারে না, কয় তাহলে এই বুড়ির কাম। দাইয়ে বে সবাই বুড়ির ভাষায় আর এই বুড়ি এই কাম করছে, বুড়ি ঝগড়া হতে পারে না, লাস্টে ঠকিয়ে গেল। সে বুড়ি বাই ছাড়ছে, আর একজন রজু বানানো লাগে বুড়ির। সারা দেশটা টন মারে কারা, মন মারে কারা, রাস্তা মারে কারা, খাল মারে কারা, বিজিএফ কার্ড মেরে খায় কারা, পঙ্গু ভাতা বেচে কারা, বয়স্ক ভাতা বেচে কারা, আরে ফ্যাসিলিটি বিল্ডিং মেরে খায় কারা, এই দেশের কারেন্টের খাম্বা তার সব গিলে খাইলো কারা, বাজারের 3টে পাকা পায়খানা খেয়ে ফেললো কারা? হাটাজারির হুজুর, কথা কন না কে? চরমনের বিশ্বাস, কুশবাড়ির হুজুর, এদেশের কোনো হুজুর খাই নেই।
তাহলে দেশটা হুজুররা খালো, এই কথা কেন কেন? এটা হলো ইমান নষ্টের লক্ষণ। গালি দিয়েছেন কারে? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর অ্যাসিস্ট্যান্টকে গালি দিয়েছেন। নবী পাক, আল্লাহ পাক যাকে সার্টিফিকেট দিয়েছেন, নবী পাক তাকে অ্যাসিস্ট্যান্ট নবী বলে ঘোষণা দিয়েছেন। আবার নবী পাক বলেন কিয়ামতের আলামতের মধ্যে একটা, ইজা কি বলা হয়, হুজুর বলেন ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, যখন সাধারণ মুসলমান হিন্দুরা না, বুদ্ধরা না, খ্রিস্টানরা না, ইহুদিরা না, নাসারারা না, কাফের মুশরিক না, খেয়াল করে না, ইমান ঠেকান। আমি হাদিস পড়ছি আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, ইমানকে ফ্রেশ করো, ইমানকে পবিত্র করেন। ছোট্ট ছোট্ট কথায় ইমান বেরোয় যায়। কয় যে এই সব কথায় ইমান যায়, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তবলিগে যাই, চরমনায় যাই, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি, চাষ পড়ি, কোরআন শরীফ পড়ি, জিকির করি, ফিকির করি, দান করি, খয়রাত করি, কুরবানি দেই, হজ করি, উমরা করি, তারপরে আরো কত তাওরি, এতটা আমার ইমান ঠেকাতে একটু কথা কইছি, হুজুর একটু গালি দিছি, তাতে আমার ইমান শেষ। হ্যাঁ, ইমান শেষ, ইমান বেরোয় চলে গেছে। ওই যে পোলাপান বেলুন কিনে ঘুরে বেড়াচ্ছে, দেখছেন? বেলুন আছে না, তা বেলুনটা তো সিটে থাকে, ওর ভিতরে হাওয়া দিয়ে ফুলোয় না, হাওয়া দেওয়ার পরে পুরো ফুলিয়ে গেছে না, এই পুরো ফুলিয়ে গেছে, ওর মধ্যে হাওয়া আছে না পরিপূর্ণ, এই পরিপূর্ণ হাওয়া ধরে রাখতে বেলুনের সারাগা ভালো থাকতে হবে না, তাই না? সারাগা ভালো থাকলে ভিতরে বেলুনের হাওয়াটুক পুরো থাকে, বেলুনটা ফুলো ঠিক থাকে, তাই তো? এবার এই পুরো হাওয়া বেরোনোর জন্য আবার বেলুনের সারাগা ছিঁড়ে যেতে হবে না? এক জায়গা কাটা দিয়ে একটু ফুটো করে দিলি তো সেটুক হাওয়া বাইরে, যতটুক কাটা দিয়ে ফুটো করে দিয়েছেন অটুক হাওয়া বাইরে না, আর বাকিটা তো থাকে। হ্যাঁ, সব বেরোবে, সারাগা তো ভালো রয়েছে, বেলুনি সারাগা ভালো রয়েছে, এক জায়গায় একটু ফুটো হয়েছে, অটুক বাতাস বাইরে, আটটুক থাকতেই হবে, তাকি থাকে। ওই বেলুনির এক জায়গায় ফুটো এনে দিলি যেমন ওই জায়গাতে সব বাতাস ফুস করে বেরোয় চলে যায়, সারাগা ভালো থাকলেও বেলুনির বাতাস থাকে না। সেম কোয়ালিটি নামাজ, রোজা, হজ, যাকাত, চুবি, দাড়ি, তবলিগ, চরমনাই, মসজিদ, মাদ্রাসা সব আছে। এক জায়গায় যে ছোট্ট মারি দিয়েছেন, হুজুররা সব টুপিচর, হুজুররা সব নুচ্চ, হুজুররা সব এই করে, হুজুররা দেশটা মারি খালো, আপনার ইমানের 12টা বাজে গেছে, ওই কোনা ফুটো হয়ে গেছে, বারে চলে গেছে, ইমান শেষ। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহু আকবার। হুজুর বলেন ইযা আবগাজাল মুসলিমুনা উলামাহুম। কষ্ট হচ্ছে? অপ্রয়োজনীয় কথা বলতেছেন কি আবার? আমি তো বুঝতে পারতেছি না কি দেখি করছি, সবাই শুনতেছেন বলে করছি। বাবু, ইযা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, আমার বাপের বানাইনে কথা না, বিশ্বনবী বলেছেন। আর বিশ্বনবীর এই বক্তব্যকে আল্লাহ পাক সার্টিফাই করেছেন। আল্লাহ বলেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ হারগিজ না গপ্তে তা না গপ্তে জিবরাইল হারগিজ না গপ্তে তা না গপ্তে রব জলিল। আল্লাহ যতক্ষণ জিবরাইলকে অর্ডার না দেয়, জিবরাইল ততক্ষণ নবী পাককে বলে না, আর জিবরাইলের কাছ থেকে না শুনে নবীও বলেন না। নবী পাক অর্ডার করে, নবী পাক বলেছেন, আল্লাহ নবীকে বলতে বলেছেন, কি বলতে বলেছেন? উম্মতরে জানায় দেন ইজা আবগা, এই মৌলবীরা চলে যাস কা, এসো শুনবা কোনতে কোন কিতাবে তালাশ করে পাতি 12টা বাজে যাবে, মোবাইল হাতে পেয়ে গেছো, আবার আইটি চলে যাচ্ছে হজ না শুনিয়া। কয়দিন পর তো তোমাকে হজ করলো, কিন্তু পাগড়ি তো বান্ধা হয়ে গেছে। ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, এদিক যখন মুসলমানরা আলেমদেরকে সহ্য করতে পারবে না। প্রত্যেকটা জাতি ভালো করে মনে রাখবেন, প্রত্যেকটা জাতি সাময়িক সংখ্যাগরিষ্ঠতার কারণে ক্ষমতা অর্জন করতে পারে। ক্ষমতার বড়াইতে যখন তারা আলেমদের সাথে বেয়াদবি শুরু করে, আলেমদেরকে ক্ষতি করার চেষ্টা করে, আলেমদেরকে গালাগালি করে, আলেমদেরকে কষ্ট দেয়, কষ্ট দিয়ে তুমি তো নাকে তেল মাখাইয়া সুদে টাকা ঘুষে টাকা দিয়ে বিল্ডিং বানাইয়া 10 তলা বানাইয়া এর মধ্যে ঘুমাই রইছো। ওই নির্যাতিত মৌলবীরা শেষ রাত্রি উঠে মালিকের কাছে টেলিফোন করে, শেষ রাত্রি উঠে মালিকের কাছে টেলিফোন করে, দিন ভরে টেলিফোন করছে, মালিক রিসিভ করে নাই, শেষ রাত্রে মালিক নিজেই বার ব্যাক কল করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুমিনের টেলিফোন নাম্বার 5টা, কয়টা? 24434, কত? 24434। 2 তে একবার নক করছে, 4 এ একবার জোহরে নক করছে, 2 তে ফজর, 4 এ জোহর, আবার 4 এ আসর, 3 তে মাগরিব, আবার 4 এ ঈশা, আবার 4 এ ঈশা। 24434 নম্বরে সারা দিন ভরে কল করছে। এই মজলুম হইয়া মাইর খায়া আল্লাহ আমলিগালারা মারে, বিএনপি আলারা আমাদেরকে মারে, জাতীয় পার্টি আমাদেরকে মারে, এই বলে মাইর খাইয়া দিন ভরে কল করছে আল্লাহকে। আল্লাহ পাক একবারও রিসিভ করে নাই। রাত্রি যখন সব ঘুমায় গেছে, মারা পার্টি আর ওই
সময় ওই বুজুর্গ উঠছে, ওইটা মালিকের কাছে কয় রব্বানা রব্বানা আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আইজ্জিনা ওয়ালা তুদিল্লানা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আতিনা ওয়ালা তুহরিমনা ওয়া আতিরনা ওয়ালা তুতির আলাইনা আদুওয়ানা ওয়ারদা আন্না ওয়া আরদিনা বিয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা কুজ আদাআনা ওয়া আদাআকা ওয়া আদা'আদ-দ্বীন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম আল্লাহুম্মা মাসজিক জামাহুম আল্লাহুম্মা ফুল্লা আবদাহুম আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম আল্লাহুম্মা খুযহুম আকযা আজিজিম মুক্তাদির ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। একটু জোরে বলেন আমিন। হুজুর শেষ রাত্রে ওইটা মামলা দিয়ে দেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দেয়, আলা মুস্তাগফিরিন ফাআগফিরা ফাআগফিরা আলা মুস্তারজিকিন ফাআরজুকা আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া আলা কাজা আলা কাজা। আরে কার কি সমস্যা দিন ভরে আমারে কল করছিস, আমি রিসিভ করি নাই, এখন আমি নিজেই ব্যাক কল করলাম, আয় বান্দা উঠে আয়। আপনি ওই সময় মামলা দিয়ে দিছে আল্লাহর কাছে, আপনার এগেনস্ট ওই মৌলভী সাহেব দিনের বেলা যারা আক্রমণ করছেন, দিনে যারা ধরে জেলখানার মধ্যে জেলখানায় ঢুকাই দিয়েছেন, ওই জেলখানার মধ্যে থেকে মামলা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরবো তখন ছুটতে পারবি না, এমন ধরা ধরবো দুনিয়ার কেউ তোরে বাঁচাইতে পারবে না। এ ভাই, পাগলামি করে বিপদে পড়িস না। যারা পড়ছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হিদায়াত দিক, আল্লাহ তাদের বুঝ দান করুক, আল্লাহ তাদের বিপদ থেকে মুক্তি দিক। কিন্তু বাকি যারা আছে বিপদে পড়িও না, এই জায়গা হাত দিও না। কিছু দ্বারার মন্ত্র জানো না, সাপের গালায় হাত দিও না। কিছু দ্বারার মন্ত্র জানো না, সাপের গালায় হাত দিও না। আমার সোনা যুবক যারা আছে, সাবধান থাকবা, সতর্ক থাকবা। নেতার কথায় জিন্দেগিতে বেয়াদবি করবা না। বেয়াদবি করলে নেতা তো মরবেই মরবে, তুমিও মরবা। তোমার মার কোল খালি হবে, নেতা যায় তোমার মারে মা করে ডাক দিলি তোমার মার কলিজা ঠান্ডা হবে না। কথা বলেন ঠিক ঠিক না? নেতার কথায় যাইয়া তোমার জীবন শেষ কইরো না, আল্লাহর গজবের মধ্যে পড়ো না। সাবধান থাকবা, সাবধান থাকবা। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে উপদেশ নাও, নাও ওখান থেকে। পিছনের বহুত ঘটনা চলে গেছে, নগতে নগতে আল্লাহ ঘটনা ঘটায় দেখাচ্ছে। এখান থেকে উপদেশ গ্রহণ করো, শুধু ওয়াজ বিলাং শুনিয়ে এটি চলে যেও না। আদব তাজস্তে আজলুত পে এলাহি বেনে বরসার বেরো হার যা কে কাহি। আদব তাজস্তে আজলুত পে এলাহি বেনে বরসার বেরো হার যা কে কাহি। দোয়া করো আয়ে খুদা কাহে মে তৌফিকে আদব, বেয়াদব মাহরুম গস্তাজ ফজলে রব। বেয়াদব আল্লাহর অনুগ্রহ থেকে বহিষ্কার হইয়া যায়। ইবলিস বেয়াদবি করেছে, আল্লাহ তারে চিরবিতাড়িত করে দিয়েছে। আরে দুনিয়ায় থেকে আল্লাহর জমিনে খাবি আর পড়বি, আল্লাহর জমিনের উপর দিয়ে হাঁটবি। আর এই জমিনে থেকে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ সাবধান থাকবি, সাবধান থাকবি। আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলিদের সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি। কষ্ট হচ্ছে? বুঝকি নেওয়া যাবে? যাবে? তবলিগ করে, একসাথে তবলিগ করি। আজকে তবলিগের ভিতরে দ্বিমুখী হয়ে গেছে। তবলিগের একটা গ্রুপ বাই জেনারেল পার্টি, তারা আলেম উলামাদের সাথে বেয়াদবি করে। আমি নিজ কানে শুনছি, আমার একজন কয়, এই মৌলবীরা হুজুর তবলিগ করে, উনি তিন ছেলের সাথে কয়, এই মৌলবীরা যদি বেচতে যায়, ওই বেচতে এত খেপা খেপছে। মৌলবীরা বেচতে গেলি বেচতে, আমরা তো বেচতে যাবো, আল্লাহ কয়ে থুইছে, আমরা যাবো বেচতে। দেখি তুই কোন দুধে ডুইস, দুনিয়ায় পারলাম না, ওই জায়গায় আহিয়ালাম আসতে দাঁড়ায় থাকো, দেখি তুই কোন দুধে ডুইস। হুজুররা বেচতে গেলি বেচতেই যাবে না। হুজুররা যেন আমার জানাজার ইমামতি করে না, তা তোর জানাজার ইমামতি করবে হরিভদ? এত এই কথা বলে কেন? এই হিংসা, এই প্রতিহিংসা, এই ভৎসনা, এই ধিক্কার বাদ দেন, জবানরে কন্ট্রোল করেন। বহুদূর সরে চলে আসছে, আমি জায়গা মতো চলে যাব, আবার ব্যাক করব। আস্তে আস্তে যেহান যেদিকে আইছি, এইতে আবার জায়গার দিক চলে যাব। সংক্ষেপে মনে রাখবেন, বেয়াদবি করা যাবে? করবেন বেয়াদবি? কখনো না। উলামায়ে কেরামের সাথে কিটিছে। আরে ভাই, আজকে ছোট্ট একটা তালবে আলিমরে দেখছেন, ছোট তালবে আলিম, চেহারা ভালো না, এইরকম বেডঙ্গা কালো একটা ছাত্র, পোশাকও ভালো না। ওইটা যে বড় অলি শাইখুল হাদিস আল্লামা মুফতি গুলামুর রহমান হবে কিনা, এটা তো তুমি জানো না।
আজকে তার একটা চড় দিলে থাপ্পড় দিলে শক্তির বলে ও যে যদি মামলা দিয়ে দেয় উপরে তাহলে কিন্তু রায় তোবার হবে না, রায় তোবার হবে না, রায় তোবার হবে না। রাত্রে কই যে আল্লাহ আল্লাহ আমার দুপুরবেলা সকাল বিকেল বেলা মারছে, আমি কিছু করতে পারি না, আমরা দূরিতে যেই মাদ্রাসায় পড়ি আমারে বাজারের মধ্যে চড়াইছে। আল্লাহকে একটু ধৈর্য ধর, সকালবেলা মাইকি খবর পাবি। এই তালবে আলিমরে চড়াইয়া মোটর সাইকেল বিশ্ব রোডে গেছে, ওই জায়গা যে ট্রাকের সাথে বাড়ি খেয়ে জায়গায় শেষ। ভোরবেলা ফজরের সময় মাইকি শুনতেছে শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক গ্রামের অমুকের ছেলে নান্টু মোটর সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে গেছে। শহীদ হয়েছে কি হয়েছে তা আল্লাহ ভালো জানে। ওই মৌলবী ওই শেষ রাত্রি মামলা দিছে, আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা দিছে। আল্লাহর যুদ্ধতে আলাদা তীর তরবারি লাগে না, তোমার মোটর সাইকেল দিয়ে তোমার সাথে যুদ্ধ হয়ে দেয়। মোটর সাইকেল তোমার এলাকার ট্রাকের তলে তোমারে ফেলাই দেবে, আমার আল্লাহর একটা পয়সা খরচ করা লাগে না। কতক্ষণ সাবধান সতর্ক থাকবেন বাবারা, কিছু করেন আর না করেন, ভালো কিছু করতে না পারলেও কমপক্ষে উল্টো কিছু করেন না। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ বলেন কুওয়াতে নেকি নাদারি বদমাকুন বরওজুদে খুদ সে তাম্বে হদমাকুন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন বরওজুদে খুদ সে তাম্বে হদমাকুন। নেকি করতে যদি নাও পারো কমপক্ষে গুনাহ করে বুঝাবাড়ি করো না। হুজুরকে খেদমত করতে যদি নাও পারেন ক্রিটিসাইজ করে আল্লাহর কাছে মাকজুব হয়েন না, অভিশপ্ত হয়েন না। তো বলতে চাইছি কি, অনেক দূরে সরে চলে আসছি। উলামায়ে কিরাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। এই ওয়ারাসাতুল আম্বিয়ার একজন আব্দুল্লাহ ইবনে মুবারক, মনে আছে নাকি?